নমস্কার, কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের তিনটি গ্রন্থের পরিচয়ের যে সিরিজ চলছে, প্রত্যেকটি পর্বে আমরা তিনটি করে গ্রন্থের কথা জানাচ্ছি আপনাদের। এই পর্বটা ঠিক গ্রন্থ সমালোচনা বা বুক রিভিউ যেভাবে হয় সেভাবে ঠিক হচ্ছে না, আপনারা বুঝতেই পারছেন। বুক রিভিউ নয়, এখানে আপনাদেরকে তিনটে গ্রন্থের কথা জানাবো। বাংলা ভাষা সহ বিভিন্ন ভাষায় সম্প্রতি সাংস্কৃতিক, বৈজ্ঞানিক বিভিন্ন যে চর্চাগুলো চলছে, সাম্প্রতিক যে গবেষণাগুলো হচ্ছে, আর সেই গবেষণার যে ফসল অর্থাৎ গ্রন্থ উঠে আসছে আমাদের কাছে, সেই রকম গ্রন্থ তিনটির কথা আজকে বলবো। আজকে প্রথমেই যে মানুষটির কথা বলবো, অর্থাৎ গবেষণামূলক গ্রন্থের কথাই আমি বলতে চলেছি, কিন্তু লেখক এই বইটিকে আদ্যন্ত একটি উপন্যাস হিসেবেই দেখতে চেয়েছেন। আমি জানাতে চাইছি রাজা রামমোহন রায়কে নিয়ে লেখা একটি গ্রন্থের কথা। এই গ্রন্থটির নাম রাজা রামমোহন প্রথম পদাতিক। বইটির লেখক রাজা ভট্টাচার্য। পত্রভারতী থেকে এই বইটি প্রকাশিত হয়েছে। রাজা রামমোহন রায়ের জীবনের কথা আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন, অর্থাৎ প্রতিটি বাঙালির কাছে, বাঙালি কেন, ভারতবাসী এবং পৃথিবীর অন্যান্য অনেক দেশের মানুষের কাছেই তিনি পরিচিত। তারও একটা কারণ আছে। ঊনবিংশ শতাব্দীর যে সময় পর্ব, সেই সময় পর্বে দাঁড়িয়ে বাংলার রেনেসাঁর ক্ষেত্রে তিনি যেভাবে কাজ করেছেন, তার যে চিন্তাধারা এবং তার যে কাজের পদ্ধতি, এটা কিন্তু সত্যি তখনকার সময়ে দাঁড়িয়ে একটা বিপ্লব বলা চলে। সেই বিপ্লবের কথা খুঁটিনাটি বিভিন্ন বিষয় লেখক এই বইটিতে তুলে ধরেছেন। এবং এই বইটি যখন শুরু হচ্ছে, আমরা দেখব হুগলি কলেজের অধ্যক্ষ জোনাথন সাদারল্যান্ড তিনি কলকাতায় যাচ্ছেন এবং কলকাতায় যেতে যেতে হুগলির উপকণ্ঠে একটা আশ্চর্য ঘটনা দেখলেন, একটা দৃশ্য দেখলেন, এবং সেই দৃশ্যকে নিয়ে এই গ্রন্থের সূত্রপাত। আসলে এই দৃশ্যটি একজন ব্রাহ্মণ কিছুদিনের জন্য বাইরে যাচ্ছেন, বাইরে মানে 30 কিলোমিটারের মধ্যেই হয়তো কোনো একটা স্থানে, মানে এই সামান্যটুকু স্থানকে অতিক্রম করাও একটা যে বাধা ছিল, বাধা মানে দূরত্বের বাধা নয়, এখানে বাধা হচ্ছে সংস্কারের বাধা। সংস্কার, তখনকার দিনে মানুষদের বাইরে যাওয়ার মধ্যে যে সংস্কার ছিল, সেই সংস্কারের কথা ফুটে উঠেছে এই ঘটনাটির মধ্য দিয়ে। তোমরা দেখব যে রাজা রামমোহন রায় এই সংস্কারের মূলে কি করে কুঠারাঘাত করলেন, তার নিজের জীবনটি কেমন। ঊনবিংশ শতাব্দীর যে সময় পর্ব, তাতে রাজা রামমোহন রায়ের চিন্তাধারা যে কতটা বৈপ্লবিক ছিল, তার জীবন যে কতটা বৈপ্লবিক হতে পারে, সেখানে যেখানে 30 কিলোমিটার যাওয়াটাই একটা সংস্কার, সেখানে উনি বিদেশ যাচ্ছেন। বিদেশে গিয়ে তার বিভিন্ন কাজ করছেন, তার যে মতামত, সেই মতের কথা বলছেন, ইত্যাদি বিষয় গ্রন্থটিতে ফুটে উঠেছে। লেখক এটিকে উপন্যাস বলে দাবি করেছেন, কিন্তু এখানে প্রচুর প্রচুর তথ্য রাজা রামমোহন রায় সম্পর্কে আমরা পাব। দ্বিতীয় ক্ষেত্রে আমরা যে বইটির কথা বলবো, সেই বইটিও একজন বিখ্যাত মানুষকে নিয়ে লেখা। এই মানুষ আর কেউ নয়, আমাদের প্রিয় সাহিত্যিক, গ্রাম বাংলার একেবারে প্রত্যেকটি কোনায় কোনায় যার পরিচয় আমরা দেখেছি একটা সময়ে, যে সাহিত্যিকের কথা আমরা বলবো, যাকে নিয়ে এই বই, একেবারে গ্রাম বাংলার সঙ্গে নিবিড় সম্পর্ক যার, তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা, অ্যাকচুয়ালি এটি একটি স্মৃতিচারণা। এই বইটির লেখক দুজন, কেন দুজন একটু পরে আসছি। এই বইটি লিখেছেন স্বয়ং বিভূতিভূষণের পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় এবং তার পুত্রবধূ মিত্রা বন্দ্যোপাধ্যায়। তাদের লেখা এই গ্রন্থটিতে বিভূতিভূষণের বিভিন্ন দিক থেকে তারা যেভাবে দেখেছেন লেখককে, সেটি তারা তুলে ধরেছেন। সেটা কখনো হয়ে উঠেছে স্মৃতিচারণা, কখনো তাদের আইডিওলজি, সব কিছু মিলেমিশে আছে।
আসলে এই ছোট ছোট লেখাগুলো উদ্বোধন পত্রিকায় বেরোচ্ছিল। উদ্বোধন পত্রিকার লেখাগুলোকে সংকলিত করে একটি গ্রন্থ বেরিয়েছে, যে গ্রন্থের কথা আমি একটু আগেই বললাম। এবং এই গ্রন্থ অসম্পূর্ণ অবস্থায় যখন গ্রন্থকারীর মৃত্যু ঘটে, তখন তার সহধর্মিণী বাকি লেখাটিকে সম্পূর্ণ করেন। তার জন্যই এই বইয়ের লেখক দুইজন এবং এক মহান মানুষকে নিয়ে আমরা এই বইটিকে পেলাম। তৃতীয় যে বইটিকে নিয়ে এবার আমরা কথা বলবো, তিনি আরও একজন বিখ্যাত মানুষ, অবশ্য সাহিত্যের জগতে নয়, সঙ্গীতের জগতে, কিশোর কুমার। কিশোর কুমার বললেই আমাদের মন একেবারে গানে ভরপুর হয়ে ওঠে। অসংখ্য গান তিনি গেয়েছেন, কম্পোজ করেছেন। কিশোর কুমারের জীবন নিয়ে নতুন করে বলবার কিছু নেই, আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন। কিন্তু কিশোর কুমারের জীবনকে নিয়ে সম্প্রতি একটি গ্রন্থ বেরিয়েছে। গ্রন্থ আমি এটাকে বলতে চাইছি না, একটু তার আগে গবেষণা কথাটাকে যুক্ত করা উচিত। গবেষণা গ্রন্থ, তার কারণ প্রচুর তথ্য এই বইয়ে আপনারা পাবেন। এই বইয়ে তখনকার সময়ের যে সিনেমার একটা ওই পুস্তক বেরোতো ছোট্ট মতো দেখতে, সেইগুলোকে চর্চা করে, সেইগুলোকে সংগ্রহ করে তাদের সঙ্গীত কখন গেয়েছেন, কিভাবে গাইলেন, মানে তার সঙ্গীত জীবনের একেবারে আদ্যন্ত স্ক্যান করে একটা রূপ দিয়েছেন এই গ্রন্থটিতে। এবং এই বইটির নাম হলো চিরকিশোর চরিত। এই বইটির যারা লেখক তারা অনিরুদ্ধ ভট্টাচার্য ও পার্থিব ধর, তাদের লেখা এই বই। এবং বইটিকে অনুবাদ করেছেন অরিন্দম মজুমদার। সিমিকা পাবলিশার্স থেকে বইটি বেরিয়েছে। এই বইও আমরা আমাদের বাঙালিদের মধ্যে একজন, আমাদের বাঙালি যার গান শুনে আমরা বিভোর হয়ে যাই, সেই কিশোর কুমারের কথা এই বইটির মধ্যে আমরা পাবো। আজকের পর্বে আমরা 3টি বইয়ের কথা বললাম। আপনারা যদি কখনো সুযোগ হয় এই বইগুলো দেখতে পারেন, পড়তে পারেন। আরও এরকম পর্ব নিয়ে আমরা শীঘ্রই হাজির হব। ততক্ষণ শুভ বিদায়।